নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ শেয়ার করতে চলেছি মূলোর পকোড়া। কি অবাক হলে? আরে হ্যাঁ, সত্যি অনেক রকম পকোড়া ট্রাই করেছো, একবার এই মূলোর পকোড়াটা বাড়িতে ট্রাই করে দেখো। সত্যি বলছি, না জানলে কেউ ধরতেই পারবে না যেটা মূলোর পকোড়া। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে সাপোর্ট করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি মূলো নিয়েছি আর আমি 3টে মূলোকে ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার, নিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো চলো প্রথমে মূলোটাকে গ্রেট করে নেওয়া যাক। এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি মূলোটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু দারুণ লাগবে এই পকোড়াটা। দেখো মূলোটা গ্রেট করা হয়ে গেছে, মূলো থেকে জল ছেড়ে দিয়েছে। আর মূলোটাকে ভালো করে এইভাবে জল থেকে চিপে মূলোটাকে উঠিয়ে নিতে হবে। মূলোটা কিন্তু চিপে উঠিয়ে নিয়েছি। এবারে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, ধনেপাতা কুচি আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর হ্যাঁ, মাখার সময় কিন্তু একদম চটকে চটকে এটাকে মাখার দরকার নেই, আলতো করে একটু ভালো করে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। তো চলো মেখে নেওয়া যাক। এটা কিন্তু মাখা হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। সন্ধ্যাবেলা কিন্তু এই রেসিপিটা করে বাড়িতে ট্রাই করবে, দারুণ লাগবে। তো চলো আমি এটাকে ভেজে নেব। ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেছে এবং পকোড়া সাইজ করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম করে রেখেছি এবং এক পাশ কিন্তু আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে হতে দেব। তো সমস্ত পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে, এবার মিডিয়াম আঁচে 4 মিনিট এটাকে এক পাশ ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এটাকে উল্টে নিচ্ছি এবং অপর পাশটাকেও মিডিয়াম আঁচ করে 4 মিনিট মতো বেশ ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব। এটা কিন্তু একদম খাস্তা এবং কিন্তু মুচমুচে হবে, খেতে অসম্ভব ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, দুই পাশ একদম কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়া যাক। নামিয়ে নিয়েছি। এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি বাদবাকি পাকোড়াগুলো। সেম একই রকম ভাবেই আমি মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট মতো দুপাশেই কিন্তু ভেজে নেব ব্রাউন কালার করে। তোমাদের যদি আরও কোনো পাকোড়ার রেসিপি চাই আমাকে কিন্তু কমেন্ট করতে পারো, চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। আর বারবার বলছি, রিকোয়েস্টও রইল এই মূলোর পাকোড়াটা বাড়িতে ট্রাই করার জন্য। তো দেখো এইবারও হয়ে গেছে, নামিয়ে প্লেটিং করে আসছি। তোমরা এটাকে সসের সাথে সার্ভ করতে পারো বা চায়ের সাথে এমনিও খেতে পারো। একবার বাড়িতে ট্রাই করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। আর যেইভাবে সাপোর্ট করে পাশে আছো সেইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করতে থাকো, কারণ তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি কোনোদিনও এগোতে পারবো না। তাই বারবার বলছি, প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। রেসিপি চাইলে কমেন্ট করো। আমার যদি কোনো রেসিপিতে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা বলে দিও কমেন্টে, আমি চেষ্টা করব শুধরে নেওয়ার। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে। আজকের জন্য টাটা।